আলামিন অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কি ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে এক শ্রেণীর মানুষ এরা চতুষ্পায়ু জানোয়ারের মতো, এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কে বলছে? তাহলে বোঝা গেল যে আল্লাহ ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ, আবার অন্য আয়াতে আল্লাহ বলছে সবচেয়ে নিকৃষ্ট। তাও কি বলেন? তাও মানুষ, কথা ঠিক কিনা? এখন মানুষ সম্মানিত কিসে হয় আর মানুষ খারাপ কিসে হয়, এইটা বুঝাবার জন্য বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? বলেন, মুখস্থ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হয়ে যায়। সবাই বলেন সুবহান। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলে, গোশতের টুকরার নাম কি? এই যে আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, এই যে 5ই আগস্ট সহ জুলাইয়ের কিছু সময় এই যে বাংলাদেশে যে তাণ্ডব ঘটল, এই আমাদের উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী, তাদেরকে যে রাস্তার ভিতরে গুলি কইরা কইরা পাখির মতো রাস্তায় লুকাইয়া ফেললো। আচ্ছা, যাদের ভিতরে এই আত্মা, ওই যে কলব যাদের ভিতরে ছিল, তারা এই কাজটা করতে পারতো? আর একটু আসতে পারতো? একজনে আমাকে বলতেছিল, হুজুর শেখ হাসিনা যে কাজ করছে আর করাইছে, ওর ভিতরে আত্মা বলতে কিছু নাই, অর্থাৎ মানুষত্ব বলতে কিছুই। তাহলে এরকম মানুষকে হত্যা করতে পারে, মানুষকে গুম করতে পারে, এরকম বাংলাদেশে তাকে বিদেশে পাচার করতে পারে এবং দেশকে বিকাইয়া ভারতের স্বার্থ উদ্ধারের জন্য এরকম দেশের দ্রোহী চুক্তি করতে পারে? তাহলে আত্মা নামক ওই কলব নাই। খারাপ খারাপ, ওইটা কি খারাপ। আর ওই যে বলছি গোশতের টুকরা কলব, এই অনেকে বলতে হুজুর আমরা গো হুজুরেও তো অনেকে দেখছি বিভিন্ন কায়দায় কায়দায় বর্তমানে যে ফেসবুক বেরিয়েছে, কত মিথ্যা যে লেখা শুরু করে। যাদের ভিতরে কলম ভালো আছে তারা কোনো দিন এই ধরনের লেখা লিখতে পারে না, কোনোদিন পারে না। বুঝতে হবে মানুষ নামে ওর একটা পশু, লেবার আছে হুজুরে, কিন্তু আসলে ও সম্পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল খিয়ারে খিয়ারুল ওলামা শাররুল শিরারে। মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ আলেম, আবার সবচেয়ে নিকৃষ্ট। তাহলে বুঝে গেল আলেমের সূরাতে সবচেয়ে নিকৃষ্ট আছে। ঠিক না? ঠিক। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? সর্বনাই একটা তরিকা, একটা জায়গার নাম, ঠিক না? এই সর্বনাই যাওয়ার পরে মানুষগুলো কি নামাজি মানুষগুলো বেনমাজি হয়? ভালো মানুষগুলো খারাপ হয়? হ্যাঁ? এই সর্বনাই কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আলোচনা করে বা লোকদের আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দেয়? তাহলে সেখানে গেলে বেনমাজি নামাজি হয় না? ভুল বলছি? খারাপ মানুষগুলো। আচ্ছা, তুমি যদি ইসলামকে মহব্বতই করো, তুমি যদি দিনকে ভালোই বাসো, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যদি তোমার ভিতরে থাকে, হ্যাঁ আমাদের ভিতরে ভুল ত্রুটি দোষ ত্রুটি থাকতেই পারে, আমরা মানুষ না?
হ্যাঁ, মানুষ না আমরা? আমাদের ভিতরে ভুল ত্রুটি নাই রে বলছে কে? হ্যাঁ, ভুল ত্রুটি বলতে কি? আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই তো গুনাহগার। আর গুনাহগার মানে কি? ওইটা অপরাধ। ওইটা কি? অপরাধ। তা আমাদের ভিতরে ভুল ত্রুটি, দোষ ত্রুটি, গুনাহ কথা হয় না, থাকতে পারে কি পারে না? তা আল্লাহ বলছেন সবাই গুনাহগার, তা আমি বলি না। এর ভিতরে সবচেয়ে উত্তম ভালো সেই যে নাকি তাওবা ইস্তেগফার করবে, তাওবা করবে, তাওবা করে ফিরে আসবে। আমাদের ভুল ত্রুটি মাঠে ময়দানে কাজ করি, এই কাজের ভিতরে ভুল ত্রুটি হইতেই পারে। যাদের কাজ নাই, নাকটাই নে তৈলে, নাকে তৈল দিয়া ঘুমায়, তাদের ভুলটা কোথায়? কথা ঠিক না বেটি? কাজ করলেই তো ভুল বের হয়, ভুল থাকতেই পারে। তখন তোমার যদি ইসলামের প্রতি দরদ থাকে, মহব্বত থাকে, দ্বীনের প্রতি দরদ থাকে, মহব্বত থাকে, এই দ্বীনের এই মিশনটাকে বিতর্কিত করা, লোকদেরকে এক থেকে ফিরানো, এই দেখে কোনো ইসলাম দরদি লোকের কাজ হয়? হইতে পারে। আমাদের ভুল ত্রুটি হতেই পারে। এই জন্য তো আমরা পরিষ্কার বলছি, আমাদেরকে ধরাইয়া দেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে ধরাইয়া দেন। আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনারা ভুল ধরাবার পরেও যদি আমরা পরিবর্তন না করি, তখন মাইক একটা না 10টা লাগাই আমাদের বিরুদ্ধে যত আছে সব বললেন। কিন্তু কলও যদি ভালো থাকতো, তাহলে কখনোই দ্বীনের সহি মিশনের বিরুদ্ধে কখনোই কথা বলতে কলব ভালোওয়ালা মানুষ পারে না, পারে না। কলব খারাপ, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, ভালো করে বুঝছেন, আর একজনের দোষ নিয়ে ঘুম আসে না, নিজের দোষ তালাশ করো মেয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, বাবা হাসান হোসাইন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো। দেখবা করতে না করতে আর একটা দোষ আসবে, ওইটা সংশোধন করতে না করতে দেখবা আর একটা আসবে। এর ভিতরে একটা সিগন্যাল এসে যাবে, মালাকুল মউত এসে হাজির। নিজের দোষে আলোচনা শেষ করতেই পারবে না, আর একজনের দোষ ধরো কখন, আলোচনা করো কখন। কথা ঠিক না ভাই? ঠিক। তা যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, কলব যদি ভালো না করা যায়, বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে কি শর্ত লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না আল্লাহ বলছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ আছে না? পাঠানোর কারণ আছে না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। ওই যে গোশতের টুকরা নামক কলব, এই কলবের ভিতর থেকে এই যে দোষগুলো আছে, রোগগুলো আছে, এগুলো দূর কইরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তৈরি করবেন। কথা ঠিক না? ঠিক।